সিনিয়রদেরকে সম্মান কিভাবে করতে হয় এটা শিখতে হলে আপনাকে শিখতে হবে অবিশ্বাসকে দেখে। আর সিনিয়রদের সাথে বেয়াদবি কিভাবে করতে হয় এটা শিখতে হবে স্বপ্ন বুবলিকে দেখে। লালু কোনো অবিশ্বাস এবং চিত্রনায়ক জয় চৌধুরী একটা ডান্স বা একটা প্রোগ্রামের মধ্যে তারা স্টেজে পারফর্ম করেছিলেন। ঠিক এই মুহূর্তে তাদের সামনে বাংলাদেশের চিত্রনায়িকাদের মধ্যে সবচেয়ে সুন্দরী, সবচেয়ে ট্যালেন্টেড অভিনেত্রী, আমাদের দেশের ইন্ডাস্ট্রির সবচাইতে সবচেয়ে বেশি আকর্ষণীয় চিত্রনায়িকা শাবনূর ম্যাডাম সামনে চলে আসেন। তারপর অবিশ্বাস শাবনূর ম্যাডামকে কিভাবে সম্মান দিয়েছেন আপনারা সেই ভিডিওটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আসলে টলিউড কুইন তিনি কিন্তু তার সিনিয়রদেরকে সবসময় সম্মান দিয়ে খুবই আন্তরিকতার সাথে কথা বলেন, এবং এই কথাটা কিন্তু অনেক সিনিয়রও শেয়ার করেছে যে অপু বিশ্বাস আমাদেরকে যেভাবে সম্মান করে, যেভাবে আমাদেরকে শ্রদ্ধার সাথে দেখে, যেভাবে প্রায়োরিটি দেয়, এটা অনেকের কাছ থেকে আমরা পাই না। শাবনূরকে অবিশ্বাস যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তিনি জয়কে পাঠাচ্ছেন যে শাবনূরকে স্টেজে নিয়ে আসার জন্য, এবং আমরা বিভিন্ন সময় দেখেছি শাবনূর সম্পর্কে অবিশ্বাস খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। অবিশ্বাস কিন্তু নায়িকা হয়েছেন বা তিনি যে চিত্রনায়িকা হয়েছেন, তার যে চিত্রনায়িকা হওয়ার যে আগ্রহটা ছিল, অভিনেত্রী হওয়ার যে আগ্রহটা ছিল, সেটা কিন্তু শাবনূরকে দেখে। তো ফাইনালি অবিশ্বাসের এই ভিডিওটা যেটা আমরা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক পারফরমেন্স করছিলেন জয়কে নিয়ে অবিশ্বাস, স্টেজ পারফরমেন্স করছিলেন। এই মুহূর্তে শাবনূরকে দেখার পর অবিশ্বাসের রিয়েকশন আপনারা দেখতে পাচ্ছেন, এবং অবিশ্বাস সবসময় তার সিনিয়রদেরকে এবং তার সহশিল্পীদেরকে শ্রদ্ধা এবং শ্রদ্ধার সাথে সম্মানের সাথে দেখেন, এবং সবসময় তিনি তাদেরকে অনেক 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 বেশি সম্মান দিয়ে থাকেন, এবং এই জন্য অবিশ্বাসের জনপ্রিয়তাটা তো বেশি। একটা নায়িকাকে মানুষ এই লেভেলে ভালোবাসতে পারে কারণ তিনি ভালোবাসাটা জানেন, ভালোবাসতে জানেন বলেই কিন্তু।